শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আলোচনায় উঠে আসে তার রেখে যাওয়া সন্তানদের কথা। নাটকবাজ সেসব সন্তানরা এখন তার মাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে। এতদিন এই বাচ্চারা হাসিনাকে যে পরিমাণ তেল মেরে চলেছিল, সেই হাসিনা আজ তাদের বিমানের টিকিট না দিয়ে দেশ ছেড়ে ভেগে গেছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব হাসিনার রেখে যাওয়া সেরা 10 নাটকবাজ সন্তানদের, যারা এখন দেশ থেকে পালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আবার কেউ কেউ ইতিমধ্যে পালিয়ে গেছে। নাটকবাজ এই 10 ব্যক্তিকে আপনারা সবাই চেনেন, এমনকি এই ব্যক্তিদের আপনারাও পছন্দ করতেন, কিন্তু অনেকেই জানতেন না এরা মুখোশ পরে রয়েছে, এরা জনগণের সাথে নাটক করে যাচ্ছে। আজকের তালিকায় রয়েছে দেশের বেশ কয়েকজন নাটকবাজ ব্যক্তি, যাদের উপরটা দেখে বোঝার উপায় ছিল না ওরা হাসিনার দালাল। চলুন তাদের মুখ থেকে পর্দা সরিয়ে তাদের আসল চেহারাটা দেখে আসি। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন শেষ পর্যন্ত। শেষে থাকছে আসল কয়েকজন নাটকবাজ। প্রথমে রয়েছে জুনায়েদ আহমেদ পলক সাহেব। এই ব্যক্তিটির কথাবার্তা যখন আমি প্রথম শুনতাম, তখন তাকে বেশ ভালোই মনে হতো, নিষ্পাপ মনে হতো, মনে করতাম উনি একজন ভালো মানুষ। কিন্তু তিনি এবার কোটা আন্দোলনে প্রমাণ করেছেন যে তিনি হাসিনার একজন গোলাম। ছাত্রদের আন্দোলনরত অবস্থায় এই পলক সাহেব একটু পরপর ইন্টারনেট বন্ধ করে দিয়ে নানা অজুহাত দেখায়। বলতো বৃষ্টির পানি পড়ে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, আবার কখনো বলতো আমি ইচ্ছে করে ইন্টারনেট বন্ধ করিনি, এমনিতেই বন্ধ হয়ে গেছে। এছাড়াও তিনি একটি কাজ ভালো পারতেন, ইন্টারনেট ফেসবুক বন্ধ করে দিয়ে পলক সাহেব নিজে ইন্টারনেটে অ্যাক্টিভ থাকতেন, একা একা ফেসবুক চালাতেন। পলক সাহেবের এমন আচরণের পর পাবলিক বুঝে গিয়েছিল তিনিও হাসিনার হয়ে গোলামি করছেন, কিন্তু এই গোলামির ফলাফল শূন্য হয়ে গেল। তার নেত্রী তাকে ছেড়ে গত 5 আগস্ট পালিয়ে গেল। কোনো কুল কিনারা না পেয়ে পলক সাহেব চাইছিল দেশ ত্যাগ করতে, কিন্তু বেচারা পারেনি। সেনাবাহিনীর হাতে সে ধরা পড়েছে। এখন এই নাটকবাজ পলক সাহেব কোথায় আছে কেউ জানে না। এই নিষ্পাপ ব্যক্তির খোঁজ পেয়ে থাকলে কমেন্টে জানান, তারপর তাকে জনগণের হাতে তুলে দিন। আমাদের লিস্টের দ্বিতীয় স্থানে একজন নিষ্পাপ পুলিশ অফিসার রয়েছে, যার নাম ডিবি হারুন। এই নিষ্পাপ পুলিশ কর্মকর্তা হাসিনার শাসনকালে যে পরিমাণ নাটক করেছেন সেটি জনগণ চিরদিন মনে রাখবে। ডিবি হারুনের নেত্রী হাসিনা যখনই তাকে কাউকে ধরে আনার আদেশ দিত, তখন হারুন সাহেব জাহাপনার হুকুম যথারীতি পালন করতেন। শুধু তাই না, হাসিনার বিরুদ্ধে যদি কেউ কোনো কথাবার্তা ফেসবুকে লেখালেখি করত, আন্দোলনের রাস্তায় নামতো, তখনই নিষ্পাপ হারুন সাহেব তাদেরকে ধরে এনে ভাতের হোটেলে বসাতেন, তারপর সবার সাথে সেলফি তুলতেন। হারুনের এমন মশকরা ছাড়াও আরো কিছু কুকর্মের কথা সবারই জানা। ডিবি হারুন শেষ পর্যন্ত কট খেয়ে গেল। তার নেত্রী পদত্যাগ করে যখনই দেশ ছেড়ে পালিয়ে গেল, তখন হারুন সাহেব কি করবেন বুঝতে না পেরে তিনি পালানোর জন্য মরিয়া হয়ে উঠলেন। শেষ পর্যন্ত শুনেছিলাম হারুন সাহেব নাকি পুলিশের দেয়াল টপকে পালিয়ে গেছেন, আবার শুনেছিলাম পালাতে গিয়ে নাকি সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা সেটি এখনো অপরিষ্কার। আমাদের আজকের তালিকার 3 নম্বরে স্থান পেয়েছে স্বার্থবাদী হাসিনার কর্মী জাফর ইকবাল সাহেব। কোটা আন্দোলন চলাকালীন সময়ে এই জাফর ইকবাল সাহেব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি লিখেছিলেন সেটি হয়তো সবারই জানা। জাফর ইকবাল সাহেব ফেসবুকে লিখেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকলেই রাজাকার, তিনি আর সেই বিশ্ববিদ্যালয়ে যেতে চান না, রাজাকারদের মুখ দেখতে চান না। তার এমন মন্তব্যের পর গোটা ছাত্র সমাজ তার প্রতিবাদ জানায় এবং তাকে বয়কট করার ডাক তুলে। হাসিনার পক্ষ নিয়ে শিক্ষার্থীদের বিপক্ষে গেলে জাফর ইকবাল শেখ হাসিনার আরো একটু নিকটে যেতে পারবেন, তিনি আরো কিছু সুবিধা পাবেন। সেই ভাবনাতেই হয়তো হাসিনার সাথে তাল মিলিয়ে তিনিও ছাত্রদের রাজাকার বলেন, কিন্তু শেষ পর্যন্ত হাসিনার উৎখাত হলো। জাফর ইকবাল সাহেবও মাঠ ছেড়ে পালিয়ে গেল। বিধাতার আইনটা কি সুন্দর, তাই না? দর্শক, এই ব্যাপারে আপনাদের মতামত জানাবেন। আমাদের লিস্টের 4 নম্বরে আছে নাটকবাজ স্বার্থবাদী হাসিনার গোলাম বিচারপতি মানিক। এই মানিককে হয়তো আপনারা সবাই চিনেন, একটি টকশোতে তার ভিডিও ভাইরাল হয়েছিল। সেখান থেকে মানিকের আসল মুখোশটা মানুষের সামনে চলে আসে। এই মানিক মিয়ার কথাবার্তা এবং তার স্বার্থবাদী আচরণ দেখে বোঝা গিয়েছিল যে তিনি কত বড় পাঁচাটা একটি গোলাম। তিনি তার কথায় বারবার প্রমাণ করতে চেয়েছিলেন হাসিনাকেই সঠিক প্রমাণ করতে। হাসিনার পক্ষ নিয়ে বারবার জনগণের সাথে এই মানিক নাটক করে গেছে। তাছাড়া এই মানিকের ব্যবহার এতটা জঘন্য ছিল যে তার সাথে কেউ কথা বলতে চাইবে না। এমন বাজে ব্যবহারের মানুষটা কিভাবে হাইকোর্টের বিচারপতি হয় তা ভাবতেই অবাক লাগে। এই মানিক মিয়া না জানি কত শত ভুল সিদ্ধান্ত দিয়েছে বিচারপতির চেয়ারে বসে। মানিকের এমন ব্যবহার আর হাসিনার গোলামি ভোলার মতো নয়। না না, সে তো রাজাকারের বাচ্চা। আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে দেশের সবচেয়ে বড় নাটকবাজ একজন মানুষ, যার নাম সোলাইমান সুখন। তিনি এতদিন হয়তো অনেক যুবকের আইডল ছিলেন, অনেকেই তাকে ভীষণ পছন্দ করত।
তার কথাবার্তা অনেক ভালোবাসতো, কিন্তু এবার কোটা আন্দোলনে তিনি সবার মন থেকে উঠে গেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই সুলাইমান সুখন ছাত্রদের পাশে দাঁড়ায়নি। আন্দোলনের গোটা সময় জুড়ে তিনি হাসিনার সমর্থন দিয়ে একেবারে চুপ করে রইলেন। তার ফেসবুক ওয়ালে কোনো প্রতিবাদী ভিডিও বা বার্তা পাওয়া যায়নি। হাসিনার হয়ে দালালি করা এখন মানুষের নিন্দায় পতিত হয়েছে। মানুষ তাকে আইডল হিসেবে গ্রহণ করার বিপরীতে তাকে জনগণ ধোলাই দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। কিন্তু এই সুখন সাহেব কোথায় গা ঢাকা দিল তা কেউ জানে না। আমাদের লিস্টের 6 নম্বরে রয়েছে জনাব ওবায়দুল কাদের ওরফে কাওয়া কাদের সাহেব। স্বার্থপর, সুবিধাবাদী এবং ক্ষমতা ধরে রাখার লোভ ওনার মাঝে এত পরিমাণে ছিল যেটি ভাষায় প্রকাশ করার মতো না। তাছাড়া হাসিনার পাঁচাটা লোকদের তালিকায় কাদেরকে প্রথমে রাখা দরকার। তাদের দলের প্রতিটি সভায়, প্রতিটি আলোচনায় এই কাদের সাহেব হাসিনার পা চেটে গেছে। যাই হোক, শেষ পর্যন্ত কাদের সাহেব নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছেন। হাসিনা পালিয়ে যাবার পর তিনিও চেষ্টা করেছেন দেশ ছেড়ে পালিয়ে যাবার জন্য, কিন্তু পারেনি। কারণ হাসিনা পালানোর 2 দিন আগে থেকেই কাদের সাহেবের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। কাদেরকে দল থেকে বহিষ্কার করার গুঞ্জনের পর থেকে দলের সাথে তার যোগাযোগ হয়নি। বন্ধুরা, তার ব্যাপারে আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে জানাবেন। আমাদের তালিকায় 7 নম্বরে রয়েছে নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান সাহেব। আওয়ামী লীগের সবচেয়ে বড় পাঁচাটা সুবিধাবাদী লোকের তালিকায় শামীম সাহেব একজন। আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় শামীম সাহেব যে পরিমাণ ডায়লগ ছেড়েছিলেন তা আজ নিমিষেই ধুলোয় মিশে গেছে। শামীম সাহেব সম্পর্কে বলতে গেলে তিনি ছিলেন হাসিনার সবচেয়ে কাছের একজন লোক। হাসিনার পা চাটতে চাটতে এর পায়ের ছাল নিয়ে গেছে, কিন্তু হাসিনা খালা শেষ পর্যন্ত তাদের হাতে বাঁশ ধরিয়ে দিয়ে গেছে। এমন বাঁশ ধরিয়ে দিয়েছে যে বাঁশের যন্ত্রণায় এখন আর সেই পাঁচটা লোক দেশে থাকতে পারছে না। কোথায় আছে কেউ জানে না। তবে যেটুকু জানা গেছে, শামীম ওসমান তার পুরো ফ্যামিলি নিয়ে আরব আমিরাতে চলে গেছে। শামীম সাহেবের একটি ফেমাস ডায়লগ ছিল, আপনারা কারা কারা জানেন কমেন্টে জানাবেন। আমাদের লিস্টের 8 নম্বরে যে স্বার্থবাদী রয়েছে তার নাম হলো হাসান মাহমুদ। জনগণের সামনে মুখোশ পরে থাকা আরও একজন দুর্নীতিবাদ, সুবিধাবাদী মানুষ হলো হাসান মাহমুদ। শেখ হাসিনা গত 5 আগস্ট দেশ ছেড়ে চলে যাবার পর হাসান মাহমুদও গা ঢাকা দিয়েছিলেন। তিনিও দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান কর্তৃপক্ষ তাকে আটকে দেয়। এরপর এই হাসান মাহমুদ বাংলাদেশের সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ ভারতে যাওয়ার চেষ্টা করলেও সেই চেষ্টা ব্যর্থ হয়। এখন তিনি দেশের ভেতরে কোথাও আত্মগোপনে রয়েছে, কিন্তু তিনি এখন কোথায় আছেন সেটি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আমাদের লিস্টের 9 নম্বরে রয়েছে সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান পাপন। পাপন দীর্ঘ সময় ধরে দেশের ক্রীড়াঙ্গনে রাজত্ব করেছেন, আর এই সময়টিতে জাতীয় ক্রীড়াঙ্গন ধ্বংস করে দিয়েছেন। সবকিছু ধ্বংস হয়ে গেলেও ওই লোকটি কিন্তু হাসিনার পা চাটতে ভোলেনি। তিনি কিন্তু মাঠে থেকেই হাসিনাকে কল করতেন আর পা চাটতেন, কারণ তিনি জানেন হাসিনাকে খুশি করার একমাত্র উপায় হলো পা চাটা। আর হাসিনা খুশি থাকলে তার অবস্থান আরো মজবুত হবে। হাসিনা দেশ ত্যাগ করার পরে পাপনকে আর কোথাও দেখা যায়নি। আমাদের লিস্টের সর্বশেষ স্বার্থবাদী লোক হলো ফারাজ করিম চৌধুরী। ফারাজ করিম চৌধুরীকে সবাই মানবতার ফেরিওয়ালা বলে চিনে থাকে, তবে এবার ছাত্র আন্দোলনে এই মানবতার ফেরিওয়ালাকে কোনো কাজ করতে দেখা যায়নি। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওতে কোন ব্যক্তি আপনার কাছে সবচেয়ে জঘন্য স্বার্থবাদী মনে হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। নিয়মিত আমাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। ধন্যবাদ।